Smart motivation. Learn for earn. সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্মার্ট মোটিভেশনের পক্ষ থেকে। আমি ইয়ামিন বসুনিয়া। বন্ধুগণ, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে রয়েছি, নেটওয়ার্ক বিজনেসের সাথে সংযুক্ত হয়েছি, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আমরা কোনো সার্থকতার দেখা পাচ্ছি না, এবং ইতিমধ্যেই রাগে দুঃখে ক্ষোভে আমরা কিন্তু আমাদের আপলাইনদেরকে বলেই দিয়েছি যে না, আর যা করেন আমাকে আর কখনো বলবেন না, আমি আর কখনো আপনার সাথে নাই, আমি আর কখনো আপনার সাথে বিজনেস করব না। কিন্তু বন্ধুগণ, যেই সেম প্ল্যাটফর্ম থেকে, যে বিজনেস থেকে আরও যারা উপরে রয়েছেন, যারা আপনার আশেপাশে রয়েছেন, তারা যদি একটা রয়্যালিটি ইনকামের মধ্যে চলে আসতে পারে, তারা যদি একটা সাকসেস ইনকামের মধ্যে চলে আসতে পারে, তারা যদি একটা নির্দিষ্ট এবং একটা গতিশীল ইনকামের মধ্যে চলে আসতে পারে, তাহলে আপনি এবং আমি কেন পারবো না? তো আসুন আমরা কোন কাজগুলো করি আর কোন কাজগুলো করি না, সেই কাজগুলো আগে নিজে অ্যানালাইসিস করি এবং ঠিক কোন কাজগুলো আমাদের করা উচিত সেগুলোকে একটু ভেবে দেখি। আর মূলত বিশেষত নতুন যারা রয়েছেন, যারা ইতিমধ্যে জয়েন করেছেন কিন্তু ঠিক কীভাবে অ্যাডভান্স করবেন, কিভাবে আপনার বিজনেসকে প্রোগ্রেস করবেন, কিভাবে আপনি এখান থেকে সাকসেস হবেন, এই দিক নির্দেশনা যারা এখনও পাননি, শুধুমাত্র তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, যে তারা যেন একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা তারা পেতে পারে, যেই নিয়মকানুনগুলোকে ফলো করলে তারা ইনশাআল্লাহ এই সাকসেস প্ল্যাটফর্ম থেকে, যেন এই রাইট প্ল্যাটফর্ম থেকে তারা সাকসেস হতে পারে। বন্ধুগণ, আসুন আলোচনা করব খুব খুব নিয়মতান্ত্রিকভাবে পালন করার মতো 9টা নিয়ম। আজকে এই শক্তিশালী 9টা নিয়ম আমি আজকে আলোচনা করব, যে 9টা নিয়ম আপনি 100% যদি আপনি ফলো করেন তো লিখে রাখতে পারেন যে এখান থেকে ইমিডিয়েট আপনি এখান থেকে সার্থক হবেন ইনশাআল্লাহ। ওয়ার্ল্ড ওয়াইড আপনি ছড়িয়ে দিতে পারবেন আপনার বিজনেসের শাখা প্রশাখা, আপনার বিজনেসের শেকড়। আসুন আলোচনা করি সেই ইম্পর্টেন্ট 9টা পয়েন্ট নিয়ে। নাম্বার 1, ইউজ দ্য প্রোডাক্ট অফ ইউর কোম্পানি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন আপনার কোম্পানির প্রোডাক্ট কতটুকু পাওয়ারফুল। তো সেই জন্য আপনাকেই আগে প্রথম এটার ভোক্তা হতে হবে, প্রথম কনজিউমার হতে হবে। লিডার হবার আগে আপনাকে কনজিউমার হতে হবে। এখান থেকে উপার্জন করার আগে আপনাকে এর ইউজার হতে হবে। তাহলে প্রথম যে পয়েন্টটা, ইউজ দ্য প্রোডাক্ট অফ ইউর কোম্পানি। মাইন্ড ইট, অবশ্যই আপনাকে এই আপনার নিজের কোম্পানির প্রোডাক্টকে ইউজ করতে হবে। প্রিয় ভাই বোন এবং বন্ধু যারা শুনছেন, সবার উদ্দেশ্যে বলছি, আপনি যদি আপনার কোম্পানির প্রোডাক্ট ইউজ না করে আরেকজনকে শেয়ার করেন, আপনি 100টা কথা বললেও তিনি আপনার কথা শুনবে না। কারণ আপনি যতক্ষণ এই আপনার কোম্পানির প্রোডাক্টকে ইউজ না করে অন্যকে বলতে যাবে, কিন্তু তিনি কিন্তু আপনাকেই প্রথম বলবে যে আপনি কি ইউজ করেন। আর আপনি কি তাকে মিথ্যা কথা কখনো বলতে পারবেন? ডেফিনেটলি নট। আর মিথ্যা কথা বলে যদি আপনি বিজনেস করেন, আপনার বিজনেস প্রোগ্রেস করবে না। আর যখন আপনি আপনার কোম্পানির প্রোডাক্টকে ইউজ করবেন, 100% এটাকে ইমপ্লিমেন্টেশন করবেন, তখন আপনি কি আপনার ভিতর থেকে একটা লাইট পাবেন, ভিতর থেকে একটা পাওয়ার পাবেন, বলার মতো কিছু শক্তি পাবেন যে হ্যাঁ, আপনার কোম্পানির প্রোডাক্ট ইউজ করে সেখান থেকে আমি আউটপুট পেয়েছি। যতটুকু আউটপুট আপনি পাবেন ঠিক ততটুকুই আপনি থ্রো করবেন আপনার প্রসপেক্টকে বলার জন্য, ততটুকুই আপনার যে যাকে আপনি বলতে যাচ্ছেন, ইনভাইট করতে যাচ্ছেন, তাকে কিন্তু ততটুকুই আপনি বলবেন। তো আপনি যে আউটপুট পেয়েছেন ততটুকু বললেই তিনি আপনার সাথে নিশ্চয়ই বিজনেসে আসবে, কারণ আপনার প্রোডাক্টটা কিন্তু পাওয়ারফুল। নাম্বার 2, ডেইলি বিজনেস এক্সারসাইজ। ডেইলি বিজনেস এক্সারসাইজ অবশ্যই প্রত্যেক দিন প্রত্যহ আপনাকে এই বিজনেস নিয়ে ডিলিংস করতে হবে, বিজনেস নিয়ে আলোচনা করতে হবে, বিজনেস এক্সারসাইজ করতে হবে। আই মিন বিজনেসকে স্টাডি করতে হবে আপনার। তার মানে আপনি সারাদিন 24 ঘন্টা যদি বিজনেস থেকে আপনি বেখেয়াল থাকেন, কোনো ডিসকাশনে না থাকেন, আপনার ব্রেনে যদি বিজনেস না থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে এসে যদি আপনি বলেন যে হ্যাঁ আমি বিজনেস করছি, বিজনেস থেকে সার্থকতা পাচ্ছি না, কখনো হবে না। সো বন্ধু, এখান থেকে সার্থকতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে বিজনেসের সাথে থাকতে হবে এবং ডেইলি বিজনেস এক্সারসাইজ আপনাকে করতে হবে। নাম্বার 3, মেক এ গেস্ট লিস্ট। অবশ্যই আপনাকে একটা গেস্ট লিস্ট তৈরি করতে হবে। গেস্ট লিস্ট কি? দেখেন, আপনি যদি আপনার বোনের বিয়ে দিতে যান, আপনি যদি আপনার ভাইয়ের একটা অনুষ্ঠান করতে যান, তাহলে আপনি একটা গেস্ট লিস্ট করেন কি করেন না? নিশ্চয়ই করেন। কারণ আপনার অবশ্যই কিছু আত্মীয় স্বজন থাকবে, কিছু বন্ধু বান্ধব থাকবে, আপনার আত্মীয় থাকবে, কিছু প্রতিবেশী থাকবে, যাদেরকে আপনার ইনভাইট না করলেই নয়। আপনি যদি একদম কম করেও করেন, তবু কিছু কিছু মানুষ থাকবে যাদেরকে আপনি ইনভাইট করতেই হবে। কারণ সামাজিকতা বলেন, আন্তরিকতা বলেন, আপনার সম্পর্কের গভীরতাই বলেন, সব কিছুর জন্য কিছু কিছু মানুষকে বাদ দেওয়া যায় না। তো সেই সব মানুষকে আপনি অবশ্যই কিন্তু গেস্টের তালিকায় নিয়ে আসবেন। ঠিক
সেরকমই আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছেন, যখন আপনি নেটওয়ার্ক বিজনেস করছেন, তো কিছু কিছু মানুষ থাকবে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যান, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড, দূরের কাছের, আপনার অফিস কলিগ, সব কিছু মিলে কিছু লোক থাকবে। সেই সব লোককে আপনি ইমাজিনালি তাদের নাম লিখে রাখবেন। কবে কখন তাদেরকে ইনভাইট করবেন সেটা পরের কথা, আগে কি করবেন, কমপক্ষে 1 থেকে 150 200 যতটুকু পারেন সেই সব মানুষের একটা তালিকা করবেন। নাম্বার 3, মেক এ গেস্ট লিস্ট। অফকোর্স আপনাকে একটা গেস্ট লিস্ট তৈরি করতে হবে। নাম্বার 4, ইনভাইট টু ইয়োর কোম্পানি। অবশ্যই 4 নম্বরে তাকে আপনার কোম্পানি থেকে ইনভাইট করতে হবে। যাকে যখন যেভাবে সুযোগ হয় তাকে সেভাবে ইনভাইট করতে হবে। অবশ্যই ইনভিটেশনের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা ফলো করে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে, তার সঙ্গে কথাবার্তা বলে, অবশ্যই একটা রিলেশন তার সঙ্গে এস্টাবলিশ করে, সুন্দর কথাবার্তা বলে, যেন আপনার যে আপনি তাকে বলতে যাচ্ছেন সেটা যেন সে আন্তরিকভাবে শুনতে পারে, সে যেন মানসিকভাবে প্রস্তুত থাকে তা আপনার কথা শোনার জন্য। আপনি যখন এই আন্তরিকভাবে তাকে কথাগুলো বলবেন তখন কিন্তু তিনি আপনার এই কথাগুলোকে শুনবে এবং একদম হৃদয়ের কানে শুনবে, হৃদয় দিয়ে অনুভব করবে। এবং অবশ্যই আপনি যদি বোঝাতে সক্ষম হন আপনার কোম্পানির গভীরতা সম্পর্কে, এর আউটপুট ইনপুট সম্পর্কে, কি পাবেন কি পাবেন না, কি দিবেন কি দেবেন না, এটা যদি আপনি বোঝাতে সক্ষম হন, ডেফিনেটলি আপনার সেই প্রসপেক্ট আপনার সঙ্গে আপনার বিজনেসে জুড়বে। নাম্বার 5, প্ল্যান শো ডেইলি 2 মিনিমাম। তাহলে অন্তত 2 জন মানুষকে আপনার প্ল্যান শো করতে হবে প্রতিদিন। তার মানে কি, যেসব মানুষকে আপনি ইনভাইট করছেন সবাই কিন্তু আপনার প্ল্যান পর্যন্ত পৌঁছবে না, সবাই কিন্তু আপনার সাথে বিজনেসে আসবে না। তো কিছু কিছু মানুষ, কমপক্ষে 2 জন মানুষকে সেই পরিস্থিতিতে নিয়ে আসা, সেই স্টেজে নিয়ে আসা যেন তারা বলে যে ঠিক আছে, দেখি আপনার প্ল্যানটা কেমন, আপনার কোম্পানির কীরকম, আপনার কোম্পানির স্ট্রাকচারটা কেমন, আপনার কোম্পানির মার্কেটিং প্ল্যান কেমন, আপনার কোম্পানির প্রোফাইল কেমন। এইটা শোনার মতো পরিস্থিতি কিন্তু আপনাকেই তৈরি করতে হবে। তো এটা কমপক্ষে যেন আপনি প্রতিদিন 2 জন মানুষকে যেন অন্তত আপনার প্ল্যান শো করতে পারেন। নাম্বার 6, টিম ওয়ার্ক। আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং আসছেন, এটা কিন্তু স্বার্থপরতার বিজনেস নয়, এটা কিন্তু একা একা করার বিজনেস নয় বন্ধু। এটা ফুটবল খেলার মতো, যেমন 11 জন যদি আপনার ঠিক মতো খেলে, ঠিক মতো কম্বিনেশন থাকে, প্লেয়ারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, প্লেয়ারের সঙ্গে পাসিং ঠিক থাকে, রিসিভিং ঠিক থাকে, অনলি দেন কিন্তু এটা পসিবল হয় একটা টিমকে জেতা। ঠিক সেরকমই নেটওয়ার্ক মার্কেটিং আপনি নেমেছেন, অবশ্যই আপনাকে একটা ওয়েল টিম ওয়ার্ক তৈরি করতে হবে। একা একা সাকসেস হওয়া যাবে না। আর টিম ওয়ার্কের জন্য আপনি যাদেরকে আপনি পাচ্ছেন আপনার টিমে, যারা আপনার কনজিউমার হয়ে তারপরে আপনার সঙ্গে আপনার টিম মেম্বার হয়ে আসছেন, তাদেরকে আপনার প্রপার ইউটিলাইজ করতে হবে। ডুপ্লিকেশনের মাধ্যমে আপনার মতো দক্ষ লিডারে তৈরি করতে হবে। আর যদি এভাবে আপনি তৈরি করতে পারেন, টিমটাকে গুছিয়ে নিতে পারেন, টিম ওয়ার্ক একসঙ্গে করতে পারেন, সকলেই যেন একসঙ্গে বিজনেস এক্সারসাইজ এভাবে করতে পারেন, তো ডেফিনেটলি আপনার দ্বারাই সম্ভব একজন যোগ্য লিডার হওয়া এবং একজন সার্থক বিজনেস ম্যাগনেট হওয়া। নাম্বার 7, ফলো আপ উইথিন 72 আওয়ার্স। বন্ধুগণ, অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যাদেরকে আপনার বিজনেসে নিয়ে আসছেন, যিনি আপনার কনজিউমার হয়েছে, যিনি আপনার মেম্বার হয়েছে, যিনি আপনার টিমের সদস্য হয়েছে, তো সেই সম্মানিত সদস্যকে আপনার ফলো আপের মধ্যে রাখতে হবে। কারণ নতুন যারা, তারা কখনোই জানে না যে আসলে হোয়াট দে হ্যাভ টু ডু। অ্যাকচুয়ালি তাদের কি করা উচিত তারা কিন্তু এটা জানে না। একটা নতুন প্ল্যাটফর্মে আসছে, নতুন একটা জায়গায় আসছে, যেটা সম্পর্কে না আগে পড়াশোনা করেছে, না আগে শুনেছে। তো একজন নতুন মানুষ আসার পরে অবশ্যই তাকে আপনার একজন গার্ডিয়ান হিসেবে, তাকে একজন আপনার পথ প্রদর্শক হিসেবে আপনাকে দেখিয়ে দিতে হবে। তাদেরকে এই ফলো আপটা করাই হচ্ছে আপনার এজ এ লিডার, আপনার এইটার দায়িত্ব একমাত্র আপনার, তাদেরকে 100% ফলো আপে রাখা। তার মানে তারা কখন কি করছে, কেন তারা আসছে না, কেন তারা যাচ্ছে না, কেন তারা মিটিংয়ে নাই, কেন তারা শুনছে না, কেন ওই কাজ করছে না, এই কাজগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং এটা কমপক্ষে 72 ঘন্টার মধ্যে অন্তত একবার হলেও তাদের সঙ্গে এই যোগাযোগটা স্থাপন করা। আপনি যদি এভাবে লেগে থাকতে পারেন, একদম এইভাবে যদি আঠার মতো লেগে থাকতে পারেন আপনার কোনো স্মার্ট লিডারের পিছনে, তাহলে অবশ্যই আপনি যেমন স্মার্ট, তো আপনার চেয়ে অধিক স্মার্ট লিডার আপনার টিমে আপনি ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 8, অ্যাটেইন অ্যাট লিস্ট 1 টিম মিটিং উইকলি। বন্ধুগণ, এটা কিন্তু আমরা প্যান্ডেমিকের আগের কথা বলছি যে ডেইলি অন্তত একটা মিটিংয়ে জয়েন করা, যেটা ফিজিক্যালি আমরা জয়েন করতাম। তো এখন দুর্যোগ যে সুযোগের সৃষ্টি করে, এটাই কিন্তু তার প্রমাণ। আগে আমরা একটা মিটিং করতে গিয়ে হয়তো অনেক দূর পথ গিয়ে সেই অফিসে গিয়ে অ্যাটেন্ড করে তারপরে মিটিং করতাম, যেখানে সময় সুযোগ সব কিছুর অভাব ছিল। তারপরেও কিন্তু আমরা এটা করার চেষ্টা করেছি। বাট এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে, আমাদেরকে আলোর পথ খুঁজে দিয়েছে। রুমে বসে, ঘরে বসে একটা ফোনকে হাতে নিয়ে, মাত্র আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমরা সারা বিশ্বের সমস্ত ফেমাস আইকনিক লিডারদের
মিটিংয়ে জয়েন হতে পারছি এবং আমরা ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং শিডিউলগুলো সব কিছুকে আমরা রপ্ত করতে পারছি, সবগুলো মিটিং ট্রেনিং আমরা হিসেবে নিতে পারছি, সবগুলো সেশনে আমরা জয়েন করতে পারছি। প্রতিদিন সারা বিশ্বে 2, 3, 4, 5, 7, 10টা মিটিং হচ্ছে। তো প্রিয় ভাই বোন বন্ধু, অবশ্যই আপনি একটা সময় সিলেক্ট করুন, আপনি একটা সময়কে বের করে নিন যে সময়ে আপনি এই টিম মিটিংগুলোতে জয়েন করতে পারবেন। বিফোর ইউর আর্ন ইউ হ্যাভ টু লার্ন। অবশ্যই আপনাকে আপনার উপার্জনের আগে আপনাকে শিখতে হবে, কারণ আপনি কি করতে যাচ্ছেন, মানুষকে কি বলতে যাচ্ছেন, কি দিতে যাচ্ছেন, এটা যদি আপনি নিজেই সন্দিহান হন, নিজেই যদি আপনি কনফার্ম না হন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসকে প্রোগ্রেস করতে পারবেন, কখনোই সার্থকতার মুখ আপনি দেখতে পারবেন না। তো প্রিয় ভাই, অবশ্যই ডেইলি কমপক্ষে 1টা থেকে 2টা মিটিংয়ে জয়েন করার চেষ্টা করবেন এবং ফলো আপ করবেন আপনার টিম মেম্বারদেরকে, যে তারা মিটিংয়ে জয়েন করছে কিনা, তাদেরকে আপনি লিঙ্ক দিয়েছেন, কে কে জয়েন করেছে, কে কে করেনি, কাকে আপনি ফোকাস দিতে চান, কার উঠে আসার চান্স আছে আপনার মতো, কে আপনার মতো কাকে ফলো আপ করলে, কাকে বেশি একটু এফোর্ট দিলে সে উঠে আসবে, তার দ্বারা কিছু করা সম্ভব, তিনি ভালো কিছু করে দেখাবেন। তো তাদেরকে বেশি ফোকাস দিন, তাদেরকেও আপনার মতো একটা সার্থক লিডারে পরিণত করার জন্য তাদেরকে ফলো আপ দিতে থাকুন এবং মিটিংয়ে আপনি যেমন জয়েন করবেন ঠিক তেমনই আপনার ডাউনলাইনের, আপনার টিমের সব মেম্বারকে জয়েন করানোর জন্য প্রস্তুত রাখবেন। নাম্বার 9, দ্য লাস্ট নাম্বার ইজ ওয়াচিং দ্য সাকসেসফুল ভিডিওস। অবশ্যই অনুপ্রাণিত করার জন্য, আপনার টিমের সকল মেম্বারকে প্রেরণা দেওয়ার জন্য, ইভেন আপনাকেও এই রাস্তায়, নেটওয়ার্ক মার্কেটিংয়ের রাস্তায় সঠিক এবং সার্থক হবার জন্য যে অনুপ্রাণিত করতে হবে, এই অনুপ্রাণিত করার কাজটা আপনার নিজেকেই করতে হবে। রিমেম্বার দ্যাট মোটিভেশন কামস ফ্রম আউটসাইড বাট ইন্সপিরেশন কামস ফ্রম ইনসাইড। প্রিয় ভাই বোন বন্ধু, সকলকে বলছি, আপনার নিজেকে মোটিভেট রাখতে গেলে অবশ্যই কারোর দিকে তোয়াক্কা না করে আপনার নিজেকে মোটিভেট করুন, নিজেকে গিয়ার আপ করুন, নিজেকে পিক আপ করুন। আর সেই জন্য সার্থক মানুষ যারা সারা দুনিয়ায় হয়েছে, হাজার লাখ, সেই সব মানুষের সাকসেসফুল ভিডিওগুলো আমরা ইউটিউবে পাবো, আমরা যে কোনো ওয়েবসাইটে পাবো। তো সব জায়গাগুলোকে সার্চ দিয়ে আমরা এই সাকসেসফুল মানুষের ইতিহাসগুলোকে দেখতে থাকবো, তারা কি করেছে, কি করে তারা সারা দুনিয়ায় ফেমাস হয়েছে, কি করে তাদের নেম, তাদের ফেম সারা দুনিয়া পেয়েছে। তো এইসব যখন আমরা দেখব, তখন আমরা কিন্তু নিজেরাও আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য আমরা তৈরি হব মানসিক এবং শারীরিকভাবে, এবং এমনভাবে মোটিভেট হব যে কোনোদিন আর ডিমোটিভেট হওয়ার কোনো চান্স থাকবে না। যদি আমরা এই 9টা পয়েন্টকে ঠিক এভাবে আন্তরিকভাবে মেনে নিয়ে যদি আমরা এক্সারসাইজ করতে পারি, ইমপ্লিমেন্টেশন করতে পারি, পালন করে চলতে পারি, তাহলে এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে সার্থকতা অর্জন করা আপনার আমাদের প্রত্যেকের জন্যই পসিবল। নট অনলি পসিবল বাট কোয়াইট পসিবল। আসুন এই 9টা পয়েন্টকে মেনে নিয়ে আমরা আমাদের বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সকলেই আমরা সার্থক হব DXN এর এই পরিসর থেকে, এই রাইট প্ল্যাটফর্ম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে কবুল করুন। যারা আমার চ্যানেলের সঙ্গে শেষ পর্যন্ত থাকলেন, সকলকে আবারও শুভেচ্ছা, আবারও অভিনন্দন। বন্ধুগণ, রিকোয়েস্ট করে যাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখুন, আমার রিলিজ করা প্রথম ভিডিওর আপনি যেন প্রথম দর্শক হতে পারেন। আবার ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আল্লাহ হাফেজ।